সুপ্রভাত সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টিআর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ গাছ থেকে আম পাড়া হচ্ছে। কাঁচা আমের আচার বানাবো, তেল আচার। চলুন দেখা যাক কীভাবে বানাই। আমাদের আমের আচার করছে মিন্টি। আমগুলোকে কেটে লবণ 1 কেজি আম আছে, আমগুলোকে ছাড়ানো হয়নি, গোটা আম কেটে দানাটা বের করে পিস পিস করে 2 দিন রোদে দেওয়া হয়েছে, শুকনো করা হয়েছে। এই যে সর্ষে পেস্ট করা হয়েছে, ওদিকে আছে কি আছে, জোয়ান আছে, কালো জিরে আছে, শুকনো লঙ্কা আছে, লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, জোয়ান, কালো জিরে। আর এদিকে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সর্ষে তেল, শুকনো লঙ্কা, লবণ, হলুদ আর ভিন্ডি দি। এখন এ করে রোদে রোদ আসে না, দিয়ে দেবো, ঝুড়িটা টিপ দিয়ে রোদে দিয়ে দেবো, রোদ খা। আমাকে চিৎকার করছে, আয় আয়। আমি জানি বয়েম টোয়েম রেডি করে আয় আয় করছে। বয়েম রেডিটা তো বয়েমে দিলে ওই ঢুকিয়ে সুন্দর করে ওতে তেলটা হয়, মানে সুন্দর করে দিয়ে তারপরে এই সাইড দিয়ে এগুলো দিয়ে ও সে দিবি ক্ষণে, আবার হাত তখন চামচ দিয়ে দিয়ে দিবি। আগে তো আগে জিনিসটা রেডি হয়। বয়েম বাজারে আছে না, এরকম এ করে রাখলে, মাঝখানে এ করে রাখলে ওটা পরে হবে। না না তুই কেটে দে না, আমি ওটাকে তো পরে এগুলো ভেজেছিস শুধু, গুঁড়ো করিস নি? না জোয়ান গোটা, নুন, লঙ্কা গুঁড়ো দিও। এই আস্তে চোখে ঠিক করবি। হলুদ বের করবো, এইগুলো সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নিয়ে বয়মের মধ্যে ভরে দিতে হবে। হাত জ্বালা করে না? একটু লবণ কম হয়েছে। না না, এটা বাড়ি ভাঙানোরই পুরো মোলাই মনে হচ্ছে, পুরো ফিল্টার নেটে মাছ আর মার হাতে বানানো এটা বাড়ি। ইয়ে কি দুর্গামের হলুদ, কস্তুরি হলুদটা বানাই কি করে জানি না। এটা মা হলুদ চাষ করে না, পুরো এক শুধু হলুদটা দেখেছিস? হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা ওখান থেকে আসে। লঙ্কা গুঁড়ো নেই। আচ্ছা, বস্তায় আদা দিলে দারুণ দারুণ আদা হয়। আদা তো ভাবছি বস্তায় করে আদা দিলে হয় না? বস্তায় করে আদা দেবো, দুটো ছাড়বো। দাও না তুমি, লবণ দাও, তুমি দাও দাও। আমের নুন আছে, সব খুঁজলে খুঁজলে চটকাচ্ছে, আমার তো দেখে হয়ে যাচ্ছে। এরপর বয়মে ভরে সর্ষের তেল গরম করে ঠান্ডা করে তারপরে বয়মে তেলটা ঢেলে দিতে হয়। এভাবে বর্ষাকালে খেতে ভীষণ ভালো লাগে এই আচার।